এবার 1 তারিখে কালকে আমরা সাংসদের তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা পেয়েছি পুজোর জন্য, যেটা সাংসদ অভিনন্দন জানিয়েছে যে এই পুজো করার জন্য। এবং 1 তারিখে আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাতে চাই যে মহেশতলার বাসী হিসাবে আমাদের গর্ব যে আমরা প্রথম ভারতবর্ষ কেন সারা বিশ্বের মধ্যে বিদ্যার দেবীকে সবচেয়ে বড় রূপে প্রতিষ্ঠিত করলাম। এবং সেটা মানুষ কিন্তু সত্যি আপনাদের সমস্ত সোশ্যাল মিডিয়া, ইউটিউবার যারা প্রত্যেক দিন আসছে এবং সমস্ত মিডিয়া, ন্যাশনাল মিডিয়া বলুন, আমাদের বেঙ্গলের মিডিয়া চ্যানেল বলুন, আনন্দবাজার পত্রিকা বলুন, বর্তমান পত্রিকা, তারা যেভাবে পুজোটাকে তুলে ধরেছে তাদের সবার কাছে আমরা আমাদের পুজো কমিটির থেকে কৃতজ্ঞ। এবং আমাদের সাংসদ যেভাবে সেবাশ্রয় এগিয়ে নিয়ে চলছে এবং পুজোটাও আমরা সেইভাবে এগিয়ে নিয়ে চলছি, কারণ বিদ্যার দেবী সরস্বতী, তাকে আমরা চেয়েছি যেন বাটানগরের সরস্বতী সবার উঁচু। আজকে এই বার্তা নিয়েই আমরা কাজ শুরু করেছি এবং সরস্বতী পুজো 1 তারিখে সবাই আগমন আমরা আশা করব। 111 ফুটের সরস্বতী, দেখুন বিদ্যা, আপনি এই যে ফোনটা ধরেছেন, এই বিদ্যার থেকে বুদ্ধি থেকে এই ফোনটা, যাই আমরা করেছি তাই পড়াশোনা করে জানতে পেরেছি কোনটা দিয়ে কী হবে। তাই বিদ্যার দেবীকে আমাদের মনে হয়েছে যে বিদ্যার দেবী আমাদের সবার উপরে, তাই আমরা সবার উপরে তাকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করেছি। জানাচ্ছি মোটামুটি, ঠিক আছে। তবু দেখুন জায়গা ছোট, জায়গাটা আমাদের ছোট, জায়গাটায় অত যে সংখ্যক মানুষের সাড়া ফেলেছে, যে সংখ্যক মানুষ বাইরে থেকে আসছে, এখন যে সমস্ত ধরুন সোশ্যাল মিডিয়ার লোক যারা ইউটিউবার, সারা দিনে আমি দেখছি প্রায় 400-500 ইউটিউবার আসছে ওখানে। তো জানি না পুজোতে আগামী দিন আমরা কী হবে, 1 তারিখের ভিড় না দেখে বোঝা যাবে না যে কী হচ্ছে। নিরাপত্তা তো যেরকম প্রশাসন ব্যবস্থা করেছেন, চারিদিক ব্যারিকেড বলাই থাকছে। তারপরে আমরা নিজেদের থেকে আমাদের ভলেন্টিয়ার আছে, আমাদের পার্সোনাল আমরা সিকিউরিটি গার্ড রেখেছি এবং 300-র উপরে পুলিশ ফোর্স ওখানে পোস্টিং থাকছে আমার কাছে যতদূর ইনফরমেশন।